কি ব্যাপার? আমার লক্ষ্মী বউটা কি দিয়ে খাচ্ছে দেখি। বাহ, আমাকে রেখেই জবাই খেতে বসে গেছে। ছোট লোকের বাচ্চা তোর সাহস। এই মিনা বাজারে কার এত বড় সাহস যে রাজীব স্যারের মেয়ের সাথে প্রেম করে? এই বেরিয়ে আয়! এই তাড়াতাড়ি করে পালা, ও আমাকেও মেরে ফেলবে, আমিও পালাবো, তোরা তাড়াতাড়ি করে পালা। কিরে, হাসপাতাল থেকে কবে ফিরলি? আজই ফিরেই তোমার কথা মনে পড়লো, তাই ব্যাটটা কিনে নিয়ে এলাম। তুমি ক্রিকেট খেলবে? সত্যি কথাটা বল। বলছি বলছি রাজীব সেনের ছেলে 10,000 টাকা দিয়ে বললো ওর বোনকে যে প্রেম করে তাকে পিটিয়ে মেরে দিয়ে আয়। সে যে তুমি, আগে জানলে আমি আসতাম না। হুম। মক্কা। এই তাড়াতাড়ি ঢোকা, এখন কিন্তু আশেপাশে কেউ নাই। আচ্ছা ঠিক আছে। কি করে হয় আমার? আপনারা তা সিস্টেম করে দিছি এখান থেকে দূর করে। এখন ब्रेक करने वाले तो कई स्क्रॉल किए होंगे। এই ট্রেনটিকে ভালো করে দেখুন, এর চাকার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আগুনের ফুলকি বেরোচ্ছে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যখন এত বেশি ওজনের প্যাসেঞ্জার ট্রেন বা কোনো ভারী মালগাড়ি লাইনের উপর দিয়ে যায় তখন তার চাকা থেকে কোনো আগুনের ফুলকি ঝরে না, কিন্তু এই ছোট ট্রেনের চাকা থেকে আগুনের ফুলকি কেন বেরোচ্ছে চলুন জেনে নেওয়া যাক। সাধারণত সমস্ত ট্রেন লম্বায় 650 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ওজন 1500 টন থেকে 15,000 টন পর্যন্ত হয়ে থাকে। আর এতটা লম্বা আর ভারী ট্রেন যখন লাইনের উপর দিয়ে এতটাই স্পিডে চলে তখন লাইনের উপরে প্রেসার পড়তে পড়তে লাইনের সার্ফেস ড্যামেজ হয়ে যায় এবং এর উপরে কিছু ক্র্যাকস এসে যায়, যার ফলে লাইনের লাইফ কম হওয়ার সাথে সাথে ট্রেনের রাইড কোয়ালিটিও খারাপ হয়ে যায়। আর তাই লাইনের উপর এই রেল গ্রাইন্ডার নামে ট্রেন চালানো হয়। আসলে এই ট্রেন লাইনের উপরের খারাপ অংশকে ঘষে ঘষে সমান করে দেয়, আর তাই যখন এই ট্রেন চালানো হয় তখন লাইনের উপরে স্পার্কিং দেখা যায়।